রিঙ্গেনবার্গ ফেরি যে পয়েন্ট, ক্রুজ পয়েন্ট, আমরা সবাই ওদিকে যাচ্ছি। দর্শক বন্ধু একবার জাস্ট ভিউটা দেখুন। পেছনে আমাদের যে টিম, মিস্টার দাস আছেন, মিস্টার পাল আছে, সৌভিক দা আছে, মিস্টার শান্তনু বাবু আছেন, মিসেস পাল আছে, মিসেস মোদক আছেন একটু পিছনে, অতসী কাকিমা আছে, সাহা বাবু আছে, মিস্টার রায় আছেন। আমরা ফেরি পয়েন্টের দিকে এগোচ্ছি। তো রিঙ্গেনবার্গের যেখানে আমরা আছি সেখান থেকে আমাদের ফেরি পয়েন্টটা খুবই নিয়ার বাই ডিস্টেন্স, মোটে 350 মিটার। এই দেশে একটা অদ্ভুত জিনিস দর্শক বন্ধু, যে এরকম করে ফাউন্টেন আপনি হাজার হাজার পেয়ে যাবেন, যারা ফ্রেশ ওয়াটার কন্টিনিউসলি আপনাকে সাপ্লাই করবে। আপনার জল কেনার মোটেও প্রয়োজন নেই। আমরা রিঙ্গেনবার্গ জেটিতে পৌঁছে গেছি। এখান থেকেই আমরা বোটে উঠব। দেখুন, আমি সবটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি। প্রকৃতির অপরূপ শোভা, জলের কালারটা শুধুমাত্র দেখুন। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ক্রুজ পৌঁছে গেছে প্রায়। এবার জেটিতে লাগবে, মানে রিঙ্গেনবার্গ জেটিতে। আমরা এই ক্রুজটা করে যাব ইন্টারলেকেন ওস্ট স্টেশনে। শুধুমাত্র এই ক্রুজটা করব বলেই আমরা রিঙ্গেনবার্গ থেকে ইন্টারলেকেন ওস্ট যাচ্ছি। আবার সেখান থেকে আমরা বাই বাস রিঙ্গেনবার্গ ফিরে আসব, কারণ আমাদের এয়ারবিএনবি রিঙ্গেনবার্গে। ইন্টারলেকেন কথাটার মানেই হচ্ছে দুটো লেকের মাঝখানে, একটা হচ্ছে ব্রিঞ্জ আর একটা হচ্ছে থুন। থুন কিন্তু ব্রিঞ্জের থেকে বেশি বড়। দুটো লেকই বিশাল বিশাল বড় লেক, কিন্তু থুন ইজ মোর বিগার দ্যান ব্রিঞ্জ। এই ক্রুজটার নামও দেখুন রয়েছে ব্রিঞ্জ। আপনারা যারা ফিউচারে সুইজারল্যান্ড আসার কথা ভাবছেন তাদের জন্য কয়েকটা ইউজফুল ইনফরমেশন দিয়ে দেওয়া যাক। লেক ব্রিঞ্জের উপর রেগুলার প্যাসেঞ্জার ফেরিস চলে ইন্টারলেকেন ওস্ট থেকে ব্রিঞ্জ পর্যন্ত। মাঝপথে বনিগ্যান, রিঙ্গেনবার্গ, আইসেলওয়াল্ড, গিয়েসবেক, ওবেরিডের মতো বেশ কিছু পিকচারাস্ক ভিলেজে স্টপ দেয়। আপনারা চাইলে পুরো রুট ট্রাভেল করতে পারেন, আবার চাইলে শুধুমাত্র কোনো নির্দিষ্ট সেকশনেও ট্রাভেল করতে পারেন। আর সবচেয়ে বড় সুবিধা হলো, আপনার কাছে যদি ইউরেল পাস থাকে অথবা সুইস ট্রাভেল পাস থাকে, তাহলে এই ফেরিগুলো সম্পূর্ণ ফ্রি। শুধুমাত্র ইউরেল অ্যাপ থেকে দেখে নেবেন কোন সেকশনে কটার সময় ফেরিগুলো চলছে। দেখতেই পাচ্ছেন ফেরি প্রায় নোঙর করে গেছে। এবার আমরা ফেরিতে উঠব। দর্শক বন্ধু, আমরা এখন রিঙ্গেনবার্গ থেকে ইন্টারলেকেন ওস্ট যাচ্ছি বাই ফেরি। জাস্ট একবার ভিউটা একবার দেখুন, অসামান্য, তুলনাহীন। আমাদের সাবস্ক্রাইবাররা সব এখানে বসে রয়েছে, আপনারা দেখছেন। মিস্টার মোদক রয়েছেন, মিস্টার পাল এবং তার মিসেস রয়েছেন, এখানে মিস্টার রায় রয়েছেন, শান্তনু সেন রয়েছেন। বন্ধুরা, অনেস্টলি বলতে কি, এই মুহূর্তে চারপাশে যা দেখছি সেটা ক্যামেরা কখনোই পুরোপুরি ক্যাপচার করতে পারবে না। এতটা টর্কওয়াইজ ব্লু ওয়াটার আমি জীবনে কোথাও দেখিনি। জানি না আপনারা কোথাও দেখেছেন কিনা। এখানে আমাদের বাকি সদস্যদেরকে দেখতে পাচ্ছি, তারা ক্যামেরাবন্দি করে রাখছেন এই সৌন্দর্য। মনে হচ্ছে পাহাড়ের মাঝখানে কেউ যেন লিকুইড এমারেল্ড ঢেলে দিয়েছে। অনেকেই ভাবেন সুইজারল্যান্ডের বিউটি মানেই শুধু স্নো কাভার্ড মাউন্টেন্স, অ্যালপসের স্নো পিকড সৌন্দর্য। কিন্তু আমার মনে হয় সুইজারল্যান্ডের আসল ম্যাজিক লুকিয়ে আছে এই লেকগুলোর মধ্যে। আর লেক ব্রিঞ্জ সেই ম্যাজিকের এক অসাধারণ এক্সাম্পল। এই লেকের কালার এত ইউনিক কেন জানেন? কারণ অ্যালপসের গ্লেশিয়ার্স থেকে গলে আসা মিনারেল রিচ ওয়াটার এই লেকে এসে মেশে। সেই মিনারেলস সানলাইট রিফ্লেক্ট করে এমন এক কালার তৈরি করে যা পৃথিবীর খুব কম লেকে দেখা যায়। আর তাই এই ওয়াটার কখনো ব্লু, কখনো গ্রিন, আবার কখনো টর্কওয়াইজ শেডে ঝলমল করতে থাকে। ব্রিঞ্জ লেকের উপর দিয়ে এই জার্নিটা এতটাই অসাধারণ যে এটা জাস্ট একটা ট্রান্সপোর্টেশন নয়, এটা একটা এক্সপিরিয়েন্স। দর্শক বন্ধু, এই মুহূর্তে আমরা বোটের ডেকে দাঁড়িয়ে আছি।
হালকা ঠান্ডা হাওয়া মুখে এসে লাগছে। সামনে পাহাড় আপনারা দেখতে পাচ্ছেন, নিচে ক্রিস্টাল ক্লিয়ার ওয়াটার, আর চারপাশে এক অবর্ণনীয় শান্তি। এই মুহূর্তে যদি কেউ আমাকে জিজ্ঞাসা করে লাক্সারি কাকে বলে, আমি বলবো লাক্সারি ইজ নট অলওয়েজ এ 5-star হোটেল। Sometimes luxury is standing silently in the middle of Lake Brinj and watching nature perform. হ্যাঁ, watching nature perform. আমরা চলে এসেছি মধ্যবর্তী হল্ট বনিঙ্গেন। এখানে কিছু প্যাসেঞ্জার্সরা যদি নামেন বা ওঠেন, তারপর স্ট্রেট টু ইন্টারলাকেন ওস্ট। এখানে এসে মনে হচ্ছে টাইম ইটসেলফ হ্যাজ স্লোড ডাউন। ঘড়ির কাঁটা যেন ধীরে চলছে, আর সেই কারণেই সুইজারল্যান্ড এত স্পেশাল। এখানে শুধু ডেস্টিনেশন সুন্দর নয়, দ্য জার্নি ইটসেলফ বিকামস ডেস্টিনেশন। দেখুন, লেকের দুপাশে ছোট ছোট সুইস ভিলেজেস চোখে পড়ছে। প্রতিটা ভিলেজ যেন পোস্টকার্ড থেকে বেরিয়ে এসেছে। উডেন শ্যালেটস, ফ্লাওয়ার ফিল্ড ব্যালকানিজ, চার্চ টাওয়ার্স, আর তার পেছনে টাওয়ারিং স্নো ক্যাপ মাউন্টেন্স। সব কিছু এত পারফেক্টলি অ্যারেঞ্জড যে মনে হয় কেউ ল্যান্ডস্কেপ পেন্টিং এঁকেছে। কিন্তু না, দিস ইজ রিয়েল। এই সৌন্দর্য সত্যিই আছে। আপনারা যদি আমাকে জিজ্ঞাসা করেন লেক ব্রিঞ্জের সবচেয়ে বিউটিফুল সেকশন কোনটা, তাহলে আমি বলবো ইন্টারলেকেন থেকে গিয়েসবেক ফলস পর্যন্ত যে রুটটা, সেটা সম্ভবত সবচেয়ে স্পেকটাকুলার। বিশেষ করে আইসেলওয়ার্ল্ড ভিলেজের আশপাশ অংশটা। অনেকেই নেটফ্লিক্সের কোরিয়ান ড্রামা ক্র্যাশ ল্যান্ডিং অন ইউ দেখার পর আইসেলওয়ার্ল্ডকে নতুন করে চিনতে শুরু করেছেন, জানতে শুরু করেছেন। আর তাই এই আইসেলওয়ার্ল্ডে সারা বছর আপনি ভিড় দেখবেন। সেই বিখ্যাত জেটি এখানেই অবস্থিত, আর সেই বিখ্যাত জেটিতেই আমাদের শিপ এবার নোঙর করতে চলেছে। আইসেলওয়ার্ল্ড গ্রামের বিখ্যাত উডেন জেটিতে সেই আইকনিক পিয়ানো সিন শ্যুট করা হয়েছিল। বর্তমানে হাজার হাজার পর্যটক শুধুমাত্র এই জেটিতে ছবি তুলতে আসেন, এবং তার জন্য তাদেরকে এন্ট্রি ফি দিতে হয়। কিন্তু বলিউড প্রেমীদের জন্যও এই জেটির একটি বিশেষ পরিচয় আছে, যার সামনে আমরা এখন নোঙর করছি। রণবীর সিং আর সারা আলি খান অভিনীত সিম্বা ছবির জনপ্রিয় গান তেরে বিন আর কিছু দৃশ্য এই আইসেলওয়ার্ল্ড ও তার চারপাশে শ্যুট করা হয়েছিল। দূরে লক্ষ্য করলে মাঝে মাঝে ছোট ছোট ওয়াটারফলস দেখা যায়। এই মুহূর্তে হয়তো দেখা যাচ্ছে না, কিছুটা ধোঁয়াশা রয়েছে বলে। ওয়েদার যদি খুব পরিষ্কার থাকে তাহলে গিয়েসবেক ফলসের ঝর্ণাও আপনি দেখতে পাবেন এই বোট জার্নির সময়ই। দর্শক বন্ধু, চতুর্দিকের এই শান্ত পরিবেশটা দেখে মনে হচ্ছে নেচার ডাজেন্ট হারি, গেট এভরিথিং গেটস ডান। প্রকৃতি কখনো তাড়াহুড়ো করে না, তবুও সব কিছু ঠিক সময়ে ঘটে যায়। আমাদের জীবনেও হয়তো মাঝে মাঝে এমন পজ দরকার, এমন ব্রেক দরকার। এই ধরনের জার্নি সেই পজের সুযোগ করে দেয়। আজকাল আমরা সবাই কোথাও না কোথাও দৌড়াচ্ছি, অফিস, বিজনেস, ডেডলাইনস, রেসপন্সিবিলিটিস, কিন্তু এখানে এসে মনে হচ্ছে টাইম ইটসেলফ হ্যাজ স্লোড ডাউন। আমার মনে হয় অনেক ট্রাভেলার্স একটা ভুল করেন। তারা জুংফ্রাও দেখেন, মাউন্ট টিটলিস দেখেন, হাডারকুম দেখেন, কিন্তু লেক ব্রিঞ্জের মতো জার্নিকে অনেক সময় গুরুত্ব দেন না। কিন্তু বিশ্বাস করুন, এই লেক ক্রুজ পুরো সুইস এক্সপিরিয়েন্সের অন্যতম হাইলাইট হতে পারে। কারণ এখানে আপনি সুইজারল্যান্ডকে শুধু দেখছেন না, ইউ আর ফিলিং সুইজারল্যান্ড। আপনি বাতাস অনুভব করছেন, জলের রং অনুভব করছেন, নীরবতা অনুভব করছেন, এবং সবচেয়ে বড় কথা, আপনি প্রকৃতির সঙ্গে রিকানেক্ট করছেন। আমি যখন প্রথম সুইজারল্যান্ডের ছবি দেখেছিলাম, তখন মনে হয়েছিল ছবিগুলো হয়তো একটু বেশি এডিট করা, কিন্তু এখানে এসে বুঝলাম দ্য রিয়েলিটি ইজ অ্যাকচুয়ালি মোর বিউটিফুল দ্যান দ্য ফটোগ্রাফস। ক্যামেরা শুধু দৃশ্য ক্যাপচার করতে পারে, কিন্তু বাতাস ক্যাপচার করতে পারে না, এই নীরবতা ক্যাপচার করতে পারে না, এই শান্তি ক্যাপচার করতে পারে না, এই ফিলিংস ক্যাপচার করতে পারে না। আর সেই কারণেই ট্রাভেল ভিডিওস যতই দেখুন, নিজের চোখে দেখার অভিজ্ঞতার কোনো বিকল্প নেই। লেক ব্রিঞ্জের এই জার্নি আমার কাছে সুইজারল্যান্ডের সবচেয়ে মেমোরেবল ডেস্টিনেশনগুলোর একটি হয়ে থাকবে চিরদিন। কারণ এখানে কোনো এক্সাইটমেন্ট নেই, কোনো থ্রিল নেই, কোনো রাশ নেই, আছে শুধু বিউটি, র বিউটি, প্রিস্টাইন বিউটি, আর আছে সাইলেন্স।
আর নেচারের এক্সট্রা অর্ডিনারি প্রেজেন্স। বন্ধুরা, যদি কখনো সুইজারল্যান্ড আসেন তাহলে শুধু ফেমাস অ্যাট্রাকশনস টিকমার্ক করবেন না, একটু সময় নিয়ে লেক ব্রিঞ্জের উপরে এই ফেরি জার্নিটা অবশ্যই করবেন। তাহলে এই অভিজ্ঞতা প্রায় বোনাসের মতো। এই জলের দিকে তাকিয়ে হয়তো কিছু বলবেন না, শুধু অনুভব করবেন, কারণ কিছু জায়গা আছে যেগুলো দেখা যায় না, অনুভব করতে হয়। অ্যান্ড লেক ব্রিঞ্জ ইজ ডেফিনেটলি ওয়ান অফ দেম। প্রকৃতির এই শান্ত রূপ দেখে সময়ের কাঁটাও বোধ করি থেমে যাবে। চতুর্দিকের এই ফিরোজা জলরাশি মনের সব ক্লান্তি ধুয়ে নিয়ে যাবে। পাহাড়গুলো নীরব হয়ে দাঁড়িয়ে আছে, যেন যুগ যুগ ধরে ধ্যানমগ্ন কোনো ঋষি। বাতাসের মৃদু ছোঁয়ায় ভেসে আসে অজানা সুরের সেই চেনা বাঁশি। তরঙ্গগুলো তীরে এসে ফিরে যায় আবার দূর সাগরে, যেন জীবনের না বলা কথা ভেসে চলে অনন্তের দরবারে। এই নীরবতারও আছে ভাষা, আছে অনুভবের গভীর ব্যাকরণ, যেখানে শব্দেরা হার মেনে যায়, জেগে থাকে শুধু মুগ্ধতার আয়োজন। দূরের মেঘেরা পাহাড়ের কাঁধে ভর দিয়ে ধীরে ধীরে অজানার ঠিকানায় যায় হারিয়ে। এই জল, এই আকাশ, এই সবুজ পাহাড় কানে কানে বলে যায়, ও এসো, এসো গো আবার। দর্শক বন্ধু, লেক ব্রিঞ্জের এই অপরূপ সৌন্দর্যে কি আপনিও বিমোহিত? লেক ব্রিঞ্জের এই ফিরোজা জলরাশি আর চতুর্দিকের এই শোভা দেখে আপনার কেমন লাগলো তা অবশ্যই জানান কমেন্ট বক্সে। আগামী অক্টোবরে যদি আমাদের সঙ্গে এভাবেই ইউরোপ ট্যুরে আসতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে সত্বর যোগাযোগ করুন। আর হ্যাঁ, ইউরোপ ট্যুর কিংবা আমেরিকা ট্যুর সংক্রান্ত যে কোনো প্রশ্নের জন্য লিখুন কমেন্ট বক্সে, আমরা অবশ্যই আপনার প্রশ্নের উত্তর দেব। আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই যাওয়ার আগে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশাপাশি বেল আইকনটিও প্রেস করুন। দেখবো বিশ্ব চরাচর, আমি পথিক, আমি যাত্রী, গোটা পৃথিবী